আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিবাহিত নারী বশীকরণ করার একটি গুরুমুখী মন্ত্র একদম খাস ডায়েরি থেকে আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যে সকল ভাই বোন বন্ধুরা বশীকরণ করতে চান, হাজারো ভিডিও দেখে আজ অবধি একটি কাজ করতে পারেননি, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি আপনার শিক্ষা মন মানসিকতা থাকে অথবা আপনি এই কাজ করতে চান কারোর উপরে, তাহলে আপনার এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। আর যদি মনে করেন যে আমার প্রয়োজন নেই, তাহলে আপনি এখান থেকেই বেরিয়ে যান। আপনার মতো কাস্টমারেরও আমার খুব একটা আমদানি দরকার নেই। তো এখন চলেন, সরি একটু এটা একটু ঝামেলা করছে। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিও মূল যে আলোচনা, সেটি হচ্ছে বিবাহিত নারী বশীকরণ। আচ্ছা, বিবাহিত নারী বশীকরণ, আসলে নারী কোনকে আপনি বশীকরণ করতে পারবেন, সেটি বিবাহিত হোক অবিবাহিত হোক, বিয়ে হোক আর নাই হোক, মেয়ে হইলেই আপনি তাকে বশীকরণ করতে পারবেন। যদি মনে করেন যে শুধু মেয়েদেরকে বশীকরণ করা যাবে, না, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ছেলেকেও বশীকরণ করতে পারবেন। তো সে বিয়ে করুক আর না করুক। আশা করছি ক্লিয়ার। এবার আসেন মন্ত্র, তারপর নিয়ম বলে দিয়ে ভিডিও শেষ করে দেবো। তবে অবশ্যই কাজ অনুমতির জন্য ভিডিও শেয়ার করবেন। জানতে বুঝতে যদি সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে চাইলে একটু আপনি পরামর্শ করে নিতে পারেন। মন্ত্রটি হচ্ছে, উত্তর হইতে এলো শিব হাতে নিয়ে শান। মন্ত্রটা কিন্তু খুব একটা ভালো মন্ত্র না, তারপরেও বলছি। উত্তর হইতে এলো শিব হাতে নিয়ে শান, শিবকে দেখিয়া কালী পেতে দিল মা। শিবলিঙ্গের পানি কালী মাঙ্গে গেল, অমুক অমুকির মিলন হলো, অর্থাৎ অমুক অমুকির, এটি পড়া অমুক অমুকির মিলন হলো। যদি এই সত্য লড়ে, শিব কালী দোহাই পড়ে, শিব কালীর দোহাই পড়ে। আরেকবার বলে দেবো, এখানে অমুক অমুক আর স্থানে আপনার অমুক অমুকির মিলন হলো, অর্থাৎ আপনি যে দুই ব্যক্তির ভেতরে এই মিল মহব্বতের কাজ করতে চান, তাদের দুজনের নাম বলবেন। তো তাহলে মন্ত্রটি উত্তর হইতে এলো শিব হাতে নিয়ে শাং, শিবকে দেখিয়া কালী পেতে দিল মাং, শিবলিঙ্গের পানি কালী মাঙ্গে গেল, অমুক অমুকির মিলন হলো। যদি এই সত্য লড়ে, শিব কালীর দোহাই পড়ে। আশা করছি বুঝতে পারছেন। এই মন্ত্রটি আপনাকে মাত্র 3 বার পড়তে হবে। 3 বার পড়ে আপনি 3টি ফু দেবেন। কিন্তু অমাবস্যা অথবা পূর্ণিমায় 108 বার এই মন্ত্র আগে জপ করে এটা বাক্সে যা করবেন। করার পরে আপনি আপনার যে গঙ্গার জল থাকে যদি কারণ বাসাই, অথবা আপনি নদীর পাকের পানি, তাও বাদ দিয়ে হইলেও স্বচ্ছ কেনা পানি সবচেয়ে বেশি ভালো। আপনি কেনা যে সকল মাম পানি ধরলাম, মাম পানি হয়তো এরকম হাফ লিটার পানি কিনবেন, কিনে পানির উপরে 3 বার করে 3টি ফু দেবেন। দেওয়ার পরে এই পানি আপনি অপর ব্যক্তিকে খাওয়াই দেবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও আপনি করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। কিন্তু এই পানির সাথে একটি জিনিস আপনাকে দিতে হবে। সেই জিনিসটি কি আমি সকলের সামনে বলছি না, অবশ্যই ভিডিও শেয়ার করে যারা এই কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সেই কথাটি বলে দেব।